কি গান গাইতেন জানেন? আস্তে আস্তে কথা বলবেন না, হরে কৃষ্ণ বসুন। দেখুন, আমি কীর্তন জগতে তো কীর্তন জানি না, কিন্তু বৃহত্তর সিলেটের অনেকেই জানেন, সিলেট বিভাগের, যে মনোরঞ্জন যদি কীর্তনে যায়, অন্তত কারো ভালো না লাগলেও মোটামুটি একটা দাঁড়ায় কীর্তন পরিবেশন করবে। এই কীর্তন শিখতে যাইয়া এই সিলেটের আমার উস্তাদ অনেকে, পাগলা সুরাঙ্গনের নিরঞ্জন দাস আমার কীর্তন জগতের গুরুদেব, দিরাই দলের বাবুল দাস উনি আমার গুরুদেব, রাষ্ট্রীয় সূর্যপূজা শিখা সাতক্ষীরা রাজীব বিশ্বাস উনি আমার গুরুদেব, যাদের চরণের আমি অনেক পদে দলত হয়েছি, হয়ে এই পর্যন্ত এসেছি। আমি সবসময় কীর্তন করতে পারি না, আপনারা জানেন। আমি বছরে মাত্র 2 মাস কীর্তন করি, কিন্তু কথা থাকে 12 মাস। এই কীর্তন করতে যাই কত কথা শুনেছি, তারপরে আজও আমি টিকে আছি, ভগবান ডেকেছেন আমাকে। তো শুধু জন কিছু সময় আনন্দ হবে। দেখুন, মুরব্বিয়ানরা আগেকার দিনে গান গাইতে জানি বাবা, কি গান? ওরে জাগিলে দি হবে গো সুরি আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, জাকিলের যে ফর্মিতা যদি জাগনা টাকা গোল চুরি হয়নি, হয়নি? আপনারা বলুন, মায়েরা বোনেরা, কোন ফর্মিতার গোল যদি মালিক যদি জাগনা টাকা গোল চুরি হয়নি, হয়নি? কিন্তু আপনি যদি ভগবান চলে না আত্মনিবেদন করেন, তাইলে ভগবান আপনারে জাগাইয়া রাখবা, আপনার ঘর ছুঁয়ে হইতে দিতা নাই ভগবান, বুঝছেন? এখন শুনুন কিভাবে জাগাইয়া রাখান। এক গ্রামে ছিল এক ভক্ত, ওই ভক্তের নাম ছিল প্রেমানন্দ। কি নাম? প্রেমানন্দ। নাম ছিল প্রেমানন্দ, হরির নামে ছিল তার বড় আনন্দ। শয়নে স্বপনে নিশি জাগরণে সেবা করতে চলতে সর্বদা যে কথাটা তার বদন দিয়ে বাইর হইত, এই কথাটা হইল, হে গোবিন্দ সব তুমি জানো, গোবিন্দ তুমি যেটা করার সবটা তুমি জানো। সেবা করতে গেলেও, ঘুমাইতে গেলেও, হাঁটতে গেলেও। ওই পার্শ্ববর্তী গ্রামে ছিল 2 ভাই, তারা ছিল সুর। এক ভাইয়ের নাম ছিল গোবিন্দ সুর, আর আরেক ভাইয়ের নাম ছিল গনাইসুর। গনাইসুর আর গোবিন্দ সুর 2 ভাই আলাপ পরের বাইরে চুরি করিয়া 1 সপ্তাহ আগে যেটা যেটা আসলাম, সপ্তাহ শেষ হয়ে গেছে। এখন চুরি যাই, ওই খার বাড়ি যেটাই ওই বস্ত দেখে যাই, সব বাড়িতে তো সিসি ক্যামেরা লাগাইনি, বস্ত দেখে যাই, কারণ বস্তের মন থাকে নরম সফট, বস্ত যদি ধরে তাহলে ফিটিলে একটু ঘুমাইয়া ফিটিব, ঠিক না? নি বস্ত্র বাড়ির চুরি চাইয়া যদি ধরা গাই, যদি ফিটে একটু ঘুমাইয়া ফিটিব, ঠিক না? নি হয়তো ঘর বাড়ি চাইতে হয়তো আমরা পাশের গ্রামে প্রেমানন্দ ঠাকুর আসুন, চল তান বাড়ি চাইনি, এখন ঠিক আছে। এখন রাত যখন 12টা হইছে, গোবিন্দ সুর আর তার ভাই গনাইসুর 2 জনে অপেক্ষা করে প্রেমানন্দ ঠাকুরের বাড়ি ঢুকতো। এখন প্রেমানন্দ ঠাকুর সারাদিন উপবাস করিয়া একটু ঘুম আইছে। এখন সুরের সবচেয়ে সুবিধা কোন জায়গায় জানেননি? সুরে যদি নাক ডাকায়, সুরে যদি নাক মানে গৃহস্থে যদি নাক ডাকায়, সুরে নাই, আপনারা তো হয়ে বইলা, সুরে নাই, গৃহস্থে যদি যার বাড়িতে চুরি করতে যায় না নি, ও গৃহস্থের যদি নাক ডাকাইয়া যদি ঘুমায়,
তাইলে সুরে কয় এখন ঢুকার সময় হয়েছে বেটায় সবচেয়ে আরামের ঘুম খেতে যাবেন যদি কারো বাড়িতে রয়ে দেখুন যে না টাকা আপনার দলে অনেকেই আছে না টাকা বেশি যখন ঘুম টুম একটু কম হয় তখন আপনার দলে যারা অনেকেই শুরু হয়ে যায় সে কার কথা হয়ে যায় তুমি টাকাও না নিয়ে মাঝে মাঝে আমিও টাকাই তো এটা বেশি সমস্যা নাই কথা হইল নাক ডাকাইলে শান্তির ঘুম হয় এখন কোনাইছুর হ্যাঁ এইভাবে হাফ ডোজ আর ফুল ডোজ ঘুমের হয় হ্যাঁ ঠিক আছে এইভাবে দেখাই না নি এরা দেখাই না নি অনেকে ডাক এখানে অনেক আছে আচ্ছা কে কে নাক ডাকাই তো হাত তারা করেন তো দেখি হাত তারা ওই দেখে ওই দাদা নাক ডাকা হরে কৃষ্ণ আচ্ছা শুনুন আমি দুপুরে একটা কথা কইছিলাম আপনাদের মনে আছে আমারও মনে আছে বুঝছেন কি এটা কই মনে হ্যাঁ হয় এখন শুনুন আস্তে আস্তে কথাগুলো হুনুকা এখন কোনাইচুর আর গোবিন্দচুরে প্রেমানন্দ ঠাকুরের ঘরের ভিতরে ঢুকি গেছেন নাক ডাকানির শব্দ শুনিয়া ঢুকিয়া গোবিন্দচুর উঠছে প্রেমানন্দ ঠাকুরের ভালাঙ্গর উপরে আর তার ভাই কোনাইচুর উঠছে ভালাঙ্গর নিচে এবার গোবিন্দচুরে সোনা রূপা কথার জিনিসপত্র ব্যাগের ভিতরে ঢুকা আর তার বাইয়ে গোনাইয়ে প্রেমানন্দ ঠাকুরের ভালাঙ্গর নিচে যে পিতল তামার বাসনপত্র ইটা বস্তার ভিতরে ঢুকা তারা দুই ভাইয়ে কিন্তু চুরির দুই কাম ঠিকই চালাইরা ভগবানে মনে মনে চিন্তা করা যে আমার নাম নে তার গোট চুরি হয়ে যাক তার একটু সজাগ করিয়া দেয় এখন প্রেমানন্দ ঠাকুরে ঘুমাই ঘুমাই হইয়া হে গোবিন্দ যে তাগররায় সবটা তুমি জানো আমি কিচ্ছু জানি না কারণ প্রেমানন্দ ঠাকুর চলতে গেলে গোবিন্দ তুমি জানো ঘুমাইতে গেলে তুমি জানো এখন প্রেমানন্দ ঠাকুরে ঘুমাই ঘুমাই হইয়া হে গোবিন্দ যে তাগররায় সবটা তুমি জানো আমি কিচ্ছু জানি না এখন গোবিন্দ ছিল কয় বেটায় আমারে দেখি লইল নাকি তা না দেখলে আমার ভাই গোনাইছুর তার ভালঙ্গন নিচে ইগুন নাম কয় না কয় গোবিন্দ যে তাগররায় সত্য তুমি জানো আমি কিছু জানি না এখন হয় বেটায় তো একবার কইছে নানি কইয়া যদি ঘুমাই যায় তো মনে মনে চিন্তা করবো যে এটা ঘুমোর তালে এমনি চিল্লা আর যদি আবার হয় তো কইব 100% আমরা দেখলিস কিন্তু গোবিন্দ কিন্তু ভগবানে তারে জাগাইয়া রাখলা দ্বিতীয়বার প্রেমানন্দ ঠাকুরে আবার কইরা হে গোবিন্দ তুমি যথা করার সবটা তুমি জানো আমি কিচ্ছু জানি ঘুমাই ঘুমাইয়া এখন গোবিন্দ সুরে কয় যেহেতু প্রেমানন্দ ঠাকুরে দুইবার কইলে যে 100% আমার দেখিলে না দেখলে আমার ভাই গোনাইছুর তার ভালো মনে যে কোন নাম কয় না খালি আমার কথা এখন কয় এখন তো বেটাই ফিটিব এক কাজ করে তেল কি লাগাইতে একটু লেই লাগাইলে যাইয়া লাগাইলে ফিটিব একটু কমাইয়া এখন গোবিন্দ সুরে যাইয়াই প্রেমানন্দ ঠাকুরের দরজা পাওয়ার মাঝে দরিয়া দাঁড়ানি আরম্ভ করছে ও বাবা খালা রে ও তুমি খালি গোবিন্দ গোবিন্দ হো আমার ভাই যে গোনাইছুর তোমার ভালো মনে যে হিগুর নাম হো না এইরকম জানে না প্রেমানন্দ ঠাকুর তো ঘুম করে এইরকম জানা করে হাই 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 এগুলো তো দেখা যায় গোবিন্দ সুর এখন গোবিন্দ সুর হাই হাই আমি তো যাকে বেটারে তুললাম এখন তুমি হোজাগলে নিবা ওই বেটা তুই খারাপ এই তো গোবিন্দ সুর আর এই তো গোনাইছুর হাই হাই হে ভগবান হে কৃপাময় দয়াময় তুমি যদি আমার না জাগাইতাই তা তো হতা চুরি করে লিয়া গেলাম এই বেটা নেবে আও এখন গোবিন্দ সুর আর গোনাইছুর আইছে কইরা অন্য দুই ভাইয়ে 2 বস্তা চাউল নিয়ে বাড়ির যাবি আর বেটাই তো চুরি হলি তা করিও না চুরি করলে ভাব হয় বুঝছো তখন ভক্তগণ আপনারা যে রাজ্যে গিয়ে বসে আছে আপনাদের গৌরব রক্ষা হবে কারণ যারা ভগবানের লোকে এই কথাটা নিত্যানন্দ প্রভু ভক্তরা মহাপ্রভুকে বলেছিল দয়াময় ভক্তরা চিন্তা করে তোমার আর তুমি চিন্তা করো খান ভগবানে বুঝলাম গৌরব মহাপ্রভু যে ভক্ত করে আমার চিন্তা আমি করি ভক্তের চিন্তা যে ভক্ত আমার স্মরণ করে আমি সেই ভক্তের স্মরণ করি আর যে ভক্ত আমার স্মরণ করে না আমি তাকে স্মরণ করি না
নাগরী বলছে নাগরী